আপনি 100 বাচ্চা লালন পালন করলে দেখা গেছে আপনার 45 দিনে খরচ আসবে। এ পর্যন্ত হইলো যে হিসাব। যদি আরও কোনো হিসাব আপনারা জানতে চান তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুখবর হচ্ছে যারা ব্রডিং জানেন না তারা আমাদের কাছ থেকে ব্রডিং করা বাচ্চা নিতে পারেন এবং 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস রানিং ডিম পাড়া সহ যে কোনো ধরনের বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। চলুন আজকে আমাদের দেখাবো যেখানে আপনার 45 দিনের বাচ্চা আমাদের কাছে আসে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেই বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব। প্রতি 100 বাচ্চার জন্য কত খরচ আসবে সেটা আমি আপনাদের সাথে A to Z খাবারের খরচ যে হিসাবটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো একদিন থেকে শুরু করে 45 দিন পর্যন্ত 100 বাচ্চার খাবারের খরচ, 100 বাচ্চা কিভাবে আপনি লালন পালন করবেন সে বিষয়টা, খাবার এবং ওষুধের বিষয় নিয়ে আমি A to Z আপনাদেরকে হিসাবটা দিয়ে যাব। আমরা প্রথমত এসএসকে হাঁসের খামার A গ্রেডের বাচ্চা দিয়ে থাকি। A গ্রেডের বাচ্চা আপনার সবচেয়ে ভালো মানের বাচ্চা হলো A গ্রেড। এক একটা বাচ্চার ওয়েট আপনার 50 গ্রাম থাকে। সেই বাচ্চাগুলো যদি আপনি খামার করেন কখনোই লস আসবে না। আর 100 বাচ্চা আপনার কিভাবে লালন পালন করবেন সেটা আমি আপনাদেরকে আজকে হিসাবটা বুঝাবো। যেমন মনে করেন আপনি বাচ্চা নিয়ে গেলেন খামারে, কারণ দেখা গেছে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের হাঁসের বাচ্চা যায় এবং সেই বাচ্চাগুলো আপনার জার্নিংয়ে যায়। জার্নিংয়ে যাওয়ার পরে আপনার দেখা গেছে যে প্রাথমিক যে বাচ্চাগুলো আপনার ছাড়বেন, ছাড়ার পরে আপনার দিবেন স্যালাইন দিবেন আপনার লাইসোবিট, গ্লুকোভেট, স্যালাইন। এগুলা দিলে আপনার বাচ্চাটা দূরে জার্নিংয়ে যায়, তো সেজন্য আপনার দেখা গেছে যে ক্লান্তিটা দূর হয়ে যায়। যেমন মনে করেন যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইলেন, তখন আপনার শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায়। যখন আপনার স্যালাইন জাতীয় খাওয়ার পরে যেন শরীরে আপনার একটা এনার্জি ফিরে আসে, সেটা আপনার হইলো স্যালাইন দিলে বাচ্চাটা ভালো থাকে। আচ্ছা, তারপর দেখা গেছে যে আপনার স্যালাইনটা দিবেন কীভাবে। আপনার প্রাথমিক 100 বাচ্চার জন্য আপনার দেখা গেছে যে আপনার হাফ কেজি পানি নিলেন, সেটার মধ্যে আপনার স্যালাইনটা দিয়ে দিলেন। দিয়ে পরে আপনার এটার সাথে মুড়ি দিয়ে দিলেন। মুড়িটা আপনার স্যালাইনের ভিতরে দিলে দেখা গেছে যে মুড়িটার ভিতরে পানিটা ঢুকে গেল এবং তারপরে আপনার কাগজের মধ্যে আপনার দেখা গেছে যে ছিটাইয়া দিলেন, তখন আপনার আস্তে আস্তে সেটা টুকরা টুকরা বাচ্চাটা খেয়ে নিল। তারপর দেখা গেছে যে আপনার একদিন এই পর্যন্ত এটা খাওয়াইলেন। খাওয়ানোর পরে আপনার দিতে হবে অ্যান্ড্রোসিন আর রেনামক্স। সেটা যদি আপনার দেন তাহলে এটার উপকারিতাটা কি? উপকারিতাটা হইলো আপনার দেখা গেছে যে আপনার বাচ্চাটার পায়খানা আটকাবে না এবং নাভিটা হালকা যদি কাঁচা থাকে সেটা শুকিয়ে যাবে। যখন আপনি 1 সপ্তাহ পর্যন্ত তাদেরকে ওটা খাওয়াবেন, পায়খানাটা ক্লিয়ার হবে, বাচ্চার রুচিটা বাড়বে, তখন আপনার গেল এটা যাওয়ার পরে দেখা গেছে যে আপনার প্রাথমিক তো মুড়িটা দিলেন, দেওয়ার পরে দেখা গেছে একদিন পরে আপনার স্টার্টার ফিড দিলেন। জিরো যে ফিডটা, এটা যে কোনো কোম্পানির হোক ব্রয়লার ফিড লাগতে হবে। ব্রয়লার ফিডে যদি দেন তাহলে দেখা গেছে আপনার বাচ্চার গ্রোথটা ভালো থাকবে, বাচ্চার গ্রোথটা কমবে না। আর যদি দেখা গেছে যে আপনার ব্রয়লার ফিড না দিয়ে অন্যটা দিয়ে দেন তাহলে তো এটার দেখা গেছে যে গ্রোথ দেয় আসবে না। আপনি সবসময় ব্রয়লার ফিডটা ব্যবহার করবেন। আচ্ছা, ব্রয়লার ফিডটা যদি ব্যবহার করেন তাহলে বাচ্চার গ্রোথটা আপনার ভালো থাকবে। আচ্ছা, এরপরে আপনার রেনামক্স আর অ্যান্ড্রোসিন 1 সপ্তাহ পর্যন্ত খাওয়াবেন। আর 1 সপ্তাহ পর্যন্ত খাওয়াইলে পরে দেখা গেছে হয়তো আর ওষুধ লাগবে না, যদি কোনো সমস্যা না হয়। যদি সমস্যা হয় তাহলে তো আরও ওষুধ লাগবে, সমস্যা না হলে আপনার ওষুধ আর কোনো লাগবে না। ওইটা আপনার 1 সপ্তাহ পর্যন্ত খাওয়াবেন। 100 বাচ্চার জন্য যদি 1 বস্তা ফিড আপনার খাওয়ান তাহলে দেখা গেছে আপনার 20 দিন পর্যন্ত যাবে। এরপরে আপনার 20 দিন পরে আপনার দিতে পারবেন ধান অথবা ফিড অথবা গম, এটার সাথে আপনি মিক্সড করে খাওয়াইতে পারবেন। যদি আমি আপনাকে ধরি, যেমন মনে করেন 100 বাচ্চার খাবার খরচ 20 দিন যদি ধরি, 100 বাচ্চা আপনার 3500 টাকা হলো যে আপনার খাবার হলো যে 3500 টাকা হলো 1 বস্তা খাবারের দাম। আর মনে করেন যে পরে যে আপনার থাকবো আরও 25 দিন, এই 25 দিন আপনি কী করবেন, সাথে ধান
আর গমও দিতে পারেন। যদি আমি শুধু দান ধরি তাহলে সমস্যা নাই, দান খাওয়াইলে আপনার চলবে, গ্রোথটা ঠিক থাকবে, অসুবিধা হবে না। ধরেন আপনার 100 বাচ্চা আপনার 25 দিন যদি লালন পালন করেন তাহলে দেখা গেছে আরও যাবে আপনার 5 মণ ধান। যদি আমি 1200 টাকা ধরে হিসাব করি তাহলে পুরো হলো যে 6,000 টাকা আপনার হইব যে আপনার ধানের খরচ, আর এক বস্তা ফিডের দাম হলো যে 3500 টাকা, তাহলে হলো যে 9,500 টাকা। আর ধরেন আপনার মানে খাবার যে খরচটা হইলো, আর পরে হলো যে আমরা ওষুধ বাবদ আমি আনুমানিক ধরি 500 টাকা, তাইলে আপনার হবে 10,000 টাকা। আপনি 100 বাচ্চা লালন পালন করলে যে দেখেছি আপনার 45 দিনে আপনার খরচ আসবে 10,000 টাকা। 10,000 টাকা খরচ আসবে আপনার 100 বাচ্চা। এভাবে আপনি হিসাব করে নিতে পারেন, এবং 1000 বাচ্চা পালন করেন না কেন আপনি এইভাবে যদি হিসাবটা করেন, যদি 5, 10, 20 হাজারও করেন তাহলে সমস্যা নাই। এটা হলো যে আপনাদের হিসাব। এ পর্যন্ত হলো যে হিসাব। যদি আরও কোনো হিসাব আপনারা জানতে চান তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুখবর হচ্ছে যারা ব্রোডিং জানেন না তারা আমাদের কাছ থেকে ব্রোডিং করা বাচ্চা নিতে পারেন, এবং 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস রানিং ডিম পাড়া সহ যে কোনো ধরনের বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন। আজকে আপনাদেরকে হাঁসের বাচ্চার তথ্যটুকু দিলাম। আগামী কোনো পর্বে আপনাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।